দেখা যায় উৎপাদন অনেক বেড়ে গেছে, যার কারণে হচ্ছে তারা কর্মসংস্থানের অভাব ফিল করছে। দেন হচ্ছে উচ্চশিক্ষারও সুযোগ নাই, অনেক ধরনের বৈষম্য কিন্তু দেখা যায়। তো এখন আসি তাদের যে রিট পিটিশন, সেখানে আসলে মানে কোন কোন যুক্তিগুলো আসলে দেখানো উচিত। এখানে বলে রাখা ভালো যে এটা তো হচ্ছে অ্যালোপ্যাথিক একটা, মানে যেটা হচ্ছে আধুনিক চিকিৎসা। আধুনিক চিকিৎসার ক্ষেত্রে অ্যালোপ্যাথিটা হচ্ছে খুব বেশি জনপ্রিয়। তো এই যে ভিএমডিসি, যেটা হচ্ছে আপনার এমবিবিএস দের, দেন হচ্ছে বিডিএস দের, পাশাপাশি হচ্ছে ডিএমএফ দের রেজিস্ট্রেশন দিয়ে থাকে, তারা কিন্তু অ্যালোপ্যাথিক চিকিৎসার উপরেই ইয়ে করবে। তারা দেখা যায় আবার কোনো আয়ুর্বেদিক বা হচ্ছে অল্টারনেটিভ চিকিৎসা করতে পারবে না। ঠিক আছে? তো এখন অন্যান্য যে ইয়েগুলো আছে, সিস্টেমের চিকিৎসাগুলো আছে, তো এই যুক্তিগুলো কিন্তু এই পিটিশনে ব্যবহার করা যায়। আমি বলছি না এগুলো ব্যবহার করলেই যে মানে দেখা যায় রেমেডি পাওয়া যাবে, বা ওনার যে আইনজীবী আছে এই রিটের পক্ষে, অ্যাডভোকেট শিশির মনির, তিনি হয়তোবা এই যুক্তিগুলো উপস্থাপন করেছেনও। কারণ অন্যান্য সিস্টেমের যে চিকিৎসাগুলো আছে, যেমন হচ্ছে হোমিওপ্যাথিক বোর্ড নিয়ে অনেক মানে সংশয় ছিল। কারণ এখানে দুটা কোর্স চলমান, এই যে এই বিএমডিসির মতোই দেখা যায় যে ডিএমএফ ডিপ্লোমাধারীদের যেমন হচ্ছে একটা ডিপ্লোমা আছে, দেন হচ্ছে ব্যাচেলার ডিগ্রিধারী যেমন আছে এমবিবিএস, সেম ভাবে হোমিওপ্যাথিতেও কিন্তু আপনার এরকম মানে ব্যাচেলার ডিগ্রিধারী আছে বিএইচএমএস, দেন ডিপ্লোমাধারী আছে আপনার ডিএইচএমএস। ঠিক আছে? তাদের মধ্যে কিন্তু এরকম মানে যে মানে দেখা যায় ডিপ্লোমাধারীদের পিছনে আপনার এই যে বিএইচএমএসটা কিন্তু এরকম পাছায় লাথি দেওয়ার জন্য মানে রেডি নাই। ঠিক আছে? এই ক্ষেত্রে যেটা হচ্ছে আর কি। তো এই যে 2023 সালের যে হোমিওপ্যাথিক শিক্ষা মানে কাউন্সিল যে আইনটা এসেছে 2023 সালে, সেটার মধ্যে কিন্তু স্পষ্ট উল্লেখ করে দেওয়া আছে যে এই আইনের অধীনে বিএইচএমএস হোক বা হচ্ছে ডিএইচএমএস হোক, যারাই মানে দেখা যায় এই কোর্সটা কমপ্লিট করবেন নির্ধারিত ফি দিয়ে, তারাই কিন্তু ডাক্তার উপাধি ব্যবহার করতে পারবেন। তো এটা নিয়ে কিন্তু তাদের মধ্যে কোনো ইন্টারনাল কনফ্লিক্ট দেখা যায় না। মানে তারা এক প্রকার হচ্ছে ভাই ভাই মানে আপনার অবস্থা আর কি, তাদের মধ্যে কোনো প্রকার হচ্ছে দ্বন্দ্ব নেই। এই তো গেল হোমিওপ্যাথির কথা। এবার আসি আপনার ইউনানি আয়ুর্বেদিক সিস্টেমের কথা। তো এখানে ইউনানি আয়ুর্বেদিক কোর্সেও কিন্তু এরকম ডিপ্লোমা আছে, যেমন ডিউএমএস, ডিএএমএস, মানে ডিপ্লোমা ইন ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি, দেন ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি। সেম কোর্সগুলোর আবার দেখা যায় ব্যাচেলার ডিগ্রি আছে। তো এই ব্যাচেলার ডিগ্রিধারীরাও দেখা যায় হাকিম উপাধি ব্যবহার করেন।